ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন দ্রুত ও নির্ণায়কভাবে যুদ্ধ শেষ করতে পারছে না? বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রে দৃশ্যমান শক্তির ভারসাম্য একপাক্ষিক হলেও বাস্তবতা অনেক বেশি জটিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে বলেন, দুর্বল পক্ষের হাতে কোনো তাস থাকে না। কিন্তু ইরানের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। সামরিকভাবে পিছিয়ে থাকলেও তেহরান কৌশলগতভাবে এমন কিছু সুবিধা কাজে লাগাচ্ছে যা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণে রেখে ইরান একটি শক্তিশালী চাপের হাতিয়ার তৈরি করেছে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। ইরান এই পথ বন্ধ বা সীমিত করে দিয়ে বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করার সক্ষমতা দেখিয়েছে। এর ফলে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ববাজারও বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চাইলে সামরিক শক্তি ব্যবহার করে প্রণালীটি খুলে দিতে পারে, কিন্তু এর ঝুঁকি অত্যন্ত বেশি। এমন পদক্ষেপ নিলে ইরান পাল্টা হামলা চালাতে পারে, এমনকি মার্কিন জাহাজ লক্ষ্যবস্তু হতে পারে। এতে সংঘাত আরও বিস্তৃত হয়ে বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে, যা রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য ক্ষতিকর হতে পারে।